সুচিত্রবাবু, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনার কি মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করেছিল, কোনো গাফিলতি ছিল না? এই সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ ইতিমধ্যেই তদন্ত হচ্ছে এবং তদন্তের যে ফল সেটা যখন বেরোবে তখনই জানা যাবে। ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তাররা যে সমস্ত দাবি দেওয়া নিয়ে বারবার প্রশাসনকে মেল করছেন, তাদের যে স্ট্যান্ড এখনো পর্যন্ত সেটা নিয়ে কি? জুনিয়র ডাক্তারদের সম্বন্ধে আমি যেটা বলবো যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে, আমরা একসময় আন্দোলন করেছি। আমি 1971 সাল থেকে, আমি ডাক্তারি পাশ করার পর থেকে আরজি করের সঙ্গে আমি যুক্ত, বিভিন্নভাবে যুক্ত, এবং 1964 সালে আরজি করে ঢুকেছিলাম ছাত্র হিসেবে। আন্দোলন আমরাও করেছি, কিন্তু আন্দোলনের সঙ্গে সঙ্গে যে রোগীর পরিষেবা যেটা ব্যাহত হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। এবং আমি জুনিয়র ছাত্রদের বলবো যে রাজনৈতিক রঙের যখন ওরা দেখছে না, যে রাজনৈতিক রং না দেখে যে ওদের দাবি দেওয়াগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিবেচনা করবেন, তা সত্ত্বেও যে ওরা কিন্তু রাস্তায় বসে আছে, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কাজে ফিরে যান, আপনাদের আন্দোলন চালান, কিন্তু কাজে ফিরতে হবে, মানুষের সেবার সঙ্গে কম্প্রোমাইজ করতে চলবে না। একটা অভিযোগ জমা পড়ছে এবং অভিযোগ করছে যারা সাফাই কর্মী সাপ্লাই দেয় তারা বলছেন যে আপনাদের নার্সিংহোমের সঙ্গে তাদের কোনো চুক্তি নেই। আরজি করার সঙ্গে চুক্তি, আপনি প্রভাব খাটিয়ে জোর খাটিয়ে এমন তিনজনকে আপনারা এখানে নিয়োগ করেছেন। কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। এটা যেটা করছে এটা রটনা হচ্ছে। মানে জোর আপনি এতজন কাজ করে, আপনারা দেখছেন তো এখানে এতজন কাজ করে, এবং এটা মানে মিথ্যে রটনা। আরো একটা অভিযোগ যেটা ওরা বলছিল যে পোস্ট শুধু নয়, এখন অভিযোগ করে জমা পড়েছে হাসপাতালের নানা সরঞ্জাম সেটা আপনার নার্সিংহোমে নিয়ে আসা হয়েছে। একটু আগে তো বললাম, আপনাকে একটু আগে বললাম, ওইভাবে নেওয়া সম্ভব না। কিন্তু একটা বিষয় যে সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছিল, তার উত্তর এখনো পাননি। সেই জায়গা থেকে তার রেজিস্ট্রেশন ক্যান্সেলের বিষয় কি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কিছু ভাবছে? সেটা ইতিমধ্যেই যে শোকজ করা হয়েছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এরপরে যখন মিটিং হবে সেই মিটিংয়ের থেকেই ডিসিশন হবে। আক্তার আলী, তিনি প্রাক্তন ডেপুটি সুপার, যে অভিযোগ করছেন এই বিষয়ে কি বলবেন আপনি? আক্তার আলীর ব্যাপারে কিছু বলবো না, কারণ ওটা সিবিআই তদন্ত করছে, তদন্ত থেকে বেরিয়ে আসবে যে ও ঠিক বলছে কিনা। সেই ভিজিলেন্সের কাছে আপনার নামও দিয়েছে, বলতে পারবো না। ঠিক আছে। আপনি কি আশিস পান্ডেকে ফোন করেছিলেন এবং ওই দিন যাওয়ার জন্য বলেছিলেন? ঘটনা যখন আমি শুনেছিলাম যে 10টার পরে, তখন আমি তো বললাম যে আমি স্তম্ভিত হয়ে যাই, এবং আশিস পান্ডে আমাদের ইউনিটের সভাপতি, ছাত্র প্রেসিডেন্ট, আমি ওকে জানতে চাইলাম যে তুই কোথায়? তখন আশিস পান্ডে বললো যে আমি শিয়ালদা স্টেশনে। তখন আমি ওকে বলি যে এটা শুনেছিস? বললো না, শুনিনি। আপনি কি ওকে যাওয়ার জন্য বলেছিলেন? তো যাবেই, তো সভাপতি যাবে, নিজের কলেজে যখন একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই যাবে। কিন্তু বিরূপাক্ষ রবি, আমার সঙ্গে কথা হয়নি। আশিসকে কি যাওয়ার জন্য ফোনে কথা বলার পর আপনিই বলেছিলেন যেতে? সে তো স্বাভাবিক সেটা। আর আপনি ওই দিন তাহলে সন্দীপ বাবু ফোন করার পরেই আপনি প্রথম জানতে পেরেছিলেন? সন্দীপ ঘোষ ফোন করার পরে বিষয়টা জানতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি পরবর্তীকালে সিবিআই কি জানালেন, মানে সহযোগিতা করবেন গোটা বিষয়টা? যেহেতু কথা তো হয়ে গেল, সন্দীপ ঘোষ কি আপনার কাছে কোনো পরামর্শ দিয়েছেন যে গোটা বিষয়টা কিভাবে ডিল করা হবে, কিভাবে এই সমস্ত নিয়ে কিছু আলোচনা হয়েছিল যখন ফোন করেছিল আপনাকে? আমার মনে হয় না। আপনাকে জাস্ট ইনফর্ম করা হয়েছিল? হ্যাঁ, আমাকে ইনফর্ম করা হয়েছে।